আজকে থেকে ৪৭ বছর আগে বাংলাদেশের ভাগ্য আকাশে একটি ধ্রুব তারা উঠেছিল, তার নাম হলো বিএনপি। তার জন্ম দিয়েছেন সেই স্বাধীনতার মহান ঘোষক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির জন্ম হয়েছিল একটি ঐতিহাসিক কারণে। যখন বাংলাদেশে সকল মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নেওয়া হয়েছিল, সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের অন্ন বস্ত্রের কোনো ব্যবস্থা ছিল না, সদ্য স্বাধীন প্রাপ্ত একটি দেশের মানুষ নানানভাবে আক্রান্ত হয়েছিল, সেই 1971 সালের মহান স্বাধীনতা আন্দোলনে উষা লগ্নে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাগের গর্জন দিয়ে উঠেছিল, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশকে মুক্ত করেছেন। সেজন্য জিয়াউর রহমানকে বলা হয় স্বাধীনতার ঘোষক। সেই জিয়াউর রহমান নিজ পেশায় ফিরে গিয়েছিলেন, মনে করেছিলেন 30 লক্ষ মানুষের আত্মত্যাগ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ একটি সামনের বাংলাদেশ হবে, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু আমাদের সে আশার ধূলিসাৎ করে দিল আওয়ামী লীগ। লক্ষ্য করে দেখেন, সেই 1974-75-এর কালো শাসনে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষ ফুঁসে উঠেছিল। সেই ফুঁসে ওঠার মাধ্যমে বিস্ফোরণ ঘটেছিল 7ই নভেম্বর। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার ওই জিয়াউর রহমান ক্ষমতার পাদদেশে এসে বসেছিলেন। যখনই সংকট তখনই জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পর তিনি এমন একটি দলের জন্ম দিলেন, যে দল হলো মধ্যপন্থী দল। এই দলের কারণে জন্ম হয়েছে কেন? গণতন্ত্র মুক্ত করার জন্য। এই দলের জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য। এই দলের জন্ম হয়েছে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য। মাত্র 3.5 বছরে জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তারা এটা ভালোভাবে নিতে পারে নাই। তারাই জিয়াউর রহমানকে কাপুরুষের মতো সার্কিট হাউসে চট্টগ্রামে নিহত করেছেন, হত্যা করেছিলেন। তারা ধারণা করেছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপির অস্তিত্ব থাকবে না। তাদের সেই ধারণার ষড়যন্ত্র ভুল প্রমাণিত হয়েছে। কেননা বিএনপি লক্ষ কোটি মানুষের ভালোবাসার দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার দল। সেজন্য আবার বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই বাংলাদেশে আবার স্বৈর শাসনের আবির্ভাব ঘটল। সেই স্বৈর শাসকের সাথ 9টি বছর বাংলাদেশের মানুষের গণতন্ত্র গলা টিপে হত্যা করে দিয়েছিল। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপির পতাকাকে পথ পথ করে উড়িয়ে আবার 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় নিতে সক্ষম হয়েছে। কেন? কারণ বাংলাদেশের মানুষ বিএনপির কোন বিকল্প দল বুঝতে পারে না, চিনতে পারে না। সেজন্য আবারও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। দীর্ঘ 16টি বছর সকল নির্যাতন, জ্বালাতন, অন্যায়, গুম, খুন, মামলাকে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা বাংলাদেশে যে সংগ্রাম চালিয়েছে, সেই সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমাদের প্রিয় নেতা সুদূর লন্ডন থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সুতরাং বিএনপির ইতিহাস সংগ্রামের, বিএনপির ইতিহাস হলো গণতন্ত্রের, বিএনপির ইতিহাস হলো বাংলাদেশ গঠনের। সুতরাং বাংলাদেশে যে বিএনপি একমাত্র দল, সেটি বারবার প্রমাণিত হয়েছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সেটাই আমরা স্মরণ করতে চাই। আর একটি দল যারা গৌরবের সঙ্গে অনেক কথা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যেমন পালিয়েছিলেন পাকিস্তানে, তাদের সাম্প্রতিক নেতা শেখ হাসিনাও পালিয়েছে ভারতে। অর্থাৎ আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয়। আর বিএনপির ইতিহাস যুদ্ধের, বিএনপির ইতিহাস সংগ্রামের, বিএনপির ইতিহাস দেশ গঠনের। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে 6 বছর জেল খেটেছে। আমাদেরকে ছেড়ে পালিয়ে যায় নাই, বাংলাদেশকে ছেড়ে পালিয়ে যায় নাই।
সুতরাং মনে করতে হবে, এই জন্য আমরা বিএনপি করি। বিএনপি করার এই জন্য আমরা গৌরব বোধ করি, অহংকার বোধ করি। আশা করি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। কোন ষড়যন্ত্র, কোন পানি ঘোলা করে নির্বাচনকে বানচাল করা যাবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান হুকুম দিবে, টেকনাফ থেকে তেতুলিয়া 5 মিনিটে পানি পরিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়েছেন। এই খাঁটি সোনা নিয়ে আগামী দিন একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ করতে চাই।